বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মাঝে মেঘ এসেছে। দুই পক্ষই তা দূর করতে আগ্রহী বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রধান উপদেষ্টার সাথে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাতের পর তিনি এ কথা জানান। এক প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বাংলাদেশিদের জন্য ভিসা সেন্টার দিল্লি থেকে সরানোর অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এর আগে দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ১৯ কূটনীতিক প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। এরপর যমুনার সামনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিবের পক্ষে দেওয়া বক্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের অবস্থান তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিভিন্ন কারণে যে আমাদের সম্পর্কের মধ্যে একটা মেঘ এসছে, এই মেঘটা দূর করতে হবে এবং এই মেঘটা আমরাও বলেছি দূর করতে হবে, তারাও বলেছেন দূর করতে হবে। দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা দিতে চায় ভারত বলেও জানান তিনি। নির্বাচনের প্রশ্নে আমরা স্পষ্ট অবস্থান বলেছি যে আমাদের নির্বাচন অবশ্যই ফ্রি হবে, আমাদের নির্বাচন অবশ্যই ফেয়ার হবে এবং একটা গণতান্ত্রিক দেশের দিকে যাত্রা শুরু করার জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর। এই বিষয়ে সকলেই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সহায়তা করবেন এবং একসাথে কাজ করে যাবেন বলে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ১৯ কূটনীতিকদের বৈঠক সম্পর্কে উপদেষ্টা বলেন, ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে কথা হয়েছে। বাংলাদেশের নাগরিকেরা অনেক ইউরোপিয়ান দেশে যেতে গেলে ভিসার জন্য আবেদন করতে হয় দিল্লি থেকে। এটা অনেক সময় ঝামেলা হয়ে যায়। তাদের কাছে আমাদের একটা সুস্পষ্ট অনুরোধ ছিল যে তারা যেন এই ভিসা সেন্টারগুলো দিল্লি থেকে সরিয়ে অন্যত্র স্থাপন করে। সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ইইউ থেকে বাণিজ্য সুবিধা প্রাপ্তির ব্যাপারে কথা হয়েছে। এছাড়া জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গার সমস্যা নিয়েও আলোচনা হয়েছে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।